নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে হলো মাছ ভুনা করলাম, আর হলো কি দিয়ে কিরাম করে রান্নলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কয় রকমের মশলা দিলাম আর আর হলো কি দিলাম, তাহলে হলো বাটা মশলা আছে, আর যে মাছে হলুদ লবণ মাখায় রেখে দিছি, আর পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ঝাল বাটা সব একসাথে রেখে দিছি বাটিতে। আর এখন এই যে মাছটা ভাইজে নেব, তা মাছের মুড়োটা প্রথমে কড়াইতে দিয়ে দিছি। মাছের মুড়োর সাথে একটা মাছও দিয়ে দিলাম। তেল যেহেতু মেলাখানিক, যে কয়খান ধরে সেই কয়খান ধরাই দিচ্ছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলেই উল্টোই দেবো। তাই যে এক পাশ ভাজা হয়ে গেছে, মাছ কয়েকখান উল্টোই দিচ্ছি। আর দেখবেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একজন গাঁট তারা থাকেই। তাই যে মাছ ভাজ দিছি না, ওই দেখেন একখান গাঁট তারা মাছের মধ্যেও আছে। উল্টোতে যাইয়ে হচ্ছে, উল্টোচ্ছে না, ভাঙিয়ে চুড়ে ফেলাই দিলাম নাও। তারপরেও দেখছেন কি অবস্থা, উল্টোতেই চাচ্ছে না। তারপরে জোর জবরদস্তি উল্টোই তো দিলাম। আর এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছ কয়টা উঠোই নিচ্ছি। একদম বেশ লাল লাল করে কড়া করে ভাজিছি। আর এরকম করে মাছ এলো ভাইজে নিয়ে বুনা করলি সেরামের আস্বাদ লাগে। তারপরে যে কয়খান মাছ ছিল সে কয়খানও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কয়খানও ফাইন করে ভাইজে তুলে নিছি। আর এই যে এখন সম্বরা দিয়ে দিছি, শুকনো জাল, জিরে, তেজপাতা, আর তারপরে ঢালে দিছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কয়টা হলো ভালো করে লাল লাল করে ভাইজে নিতে হবে। ভাইজে নেওয়ার পরে সে বাটি ধুইলাম সেই মশলাটুক এর মধ্যে দিয়ে দিতে হবে। তা পেঁয়াজটা ভালো করে আগে ভাইজে নিচ্ছি। আর এরকম করে মাছ ভুনা করলে কিন্তু খাতে সত্যিই ভালো লাগে আমার কাছে। আর এই যে সেই মশলাটুক দিয়ে দিছি, এখন মশলাটুক ফাইন করে কষাতে হবে। আর যতক্ষণ মশলাতে তেল না ছাড়বে ততক্ষণ ধরে কষাতে হবে। তাই এই যে দেখছেন কি সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু ওই যে হলুদ গুঁড়ো আর লবণ সব কিছুই হলো এই মশলার মধ্যেই দিয়ে দিছি। আর এই যে বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মানে যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা। আর মশলা কিন্তু দেখছেন ফাইন করে কষানো হয়ে গেছে। মাছ কয়টাও কিন্তু মশলার মধ্যে দিয়ে দিছি, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে বেশি জল দেব না, অল্প একটুখানি জল দেব যাতে সিদ্ধটা হয়। আর হলো তারপরে একটুখানি গরম মশলা দিয়ে নামাই দেবো। তাই এই যে দেখছেন মাছও কিন্তু কষানো হয়ে গেছে। আর এরকম কড়া করে ভাজলি তারপরে কষালি ফাইন লাগে। আবার অনেকেই আছে মানে অল্প ভাজা মাছ কিংবা কাঁচা মাছও কষানো ভালো লাগে, কিন্তু আমার কাছে এরকম করে রান্না করলে সব থেকে বেশি খাতি ভালো লাগে। তাই এই যে জল দিয়ে দিছি, অল্প জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিবানে, তারপরে ফুটে উঠলি পরে নামাই নিবানে, হয়ে যাবে না রুই মাছের ভুনা। আর এরকম করে অনেক মাছই ভুনা করা যায়, কাতলা মাছ অনেক মাছই করা যায়। আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দুটো সাইডে নাড়া দিয়ে এই তরকারিটা নামাই নেব এখন। আর কিন্তু রান্না করেছি হলো কাঁঠালের ইঁচড় আর টক ডাল। তা হলো সে কটা হলো আগে রান্না হয়ে গেছে, থিয়ে দিছি। আর এই যে মাছের ঝোলও নামানো হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে যাব, সবাই চলে আইছে, খাতির লতেই দিয়ে দেবো। তা দেখেছেন কি সুন্দর হয়েছে মাছ বোনাটা। এরকম করে কিন্তু রাইন্দে খাইয়ে দেখতে পারেন, হেভি লাগে, অনেকেই খান। তারপরেও আমি তো আজকে দুপুরে এরকম করে রান্ধিছি তাই আর কি দিলাম। আর এই যে টক ডাল, কাঁঠালের ইঁচড় আর মাছ বোনা। আর এই যে থালে থালে এখন সব গরম গরম ভাতও এখনই রান্না করে নিয়ে আসলাম, নিয়ে এসে সব থালে থালে বাড়িয়ে দিচ্ছি। আর এই যে এই থালে হইলো আমার ভাইয়ের জন্যই ভাত বাড়তেছি, কিন্তু এক একজন এক একটাতে খাবে। আমি ভাত বাড়তেছি, ওদিকে এক একজন মানে কষছে যে আমি এইটাতে খাবো, ও এইটাতে খাবে, এই করতেছে। তা ভাই কষছে যে তুই যা যা রান্ধেছিস তাই তাই দে, আমি খাবা নে। তা বাইরে এই চোর দিয়ে দিলাম, ওই চোর দিয়ে প্রথমে খাক, তারপরে আস্তে আস্তে মাছ নেবে নে। আর আমার বড় মনু কাছে যে আমি খালি মাছ বোনা দিয়ে খাবো। আমি বলছি ঠিক আছে, তাহলে তোমার মাছের ঝোল দিয়ে দিই, তুমি তাই দিয়েই খাও। এবার ছোটোটা কাছে যে আমি ঘি দিয়ে খাবো। আমি বললাম তুমি এখন ঘি দিয়ে খাও, মাছ দিয়ে খাও নয় টক ডাল দিয়ে খাও? কয় না আমি এখন ঘি দিয়েই খাবো। তা আমি বলছি ঠিক আছে, তাহলে তোমারে ঘি দিয়ে দেবো। তা ওই যে প্রথমে একটু দিছি তাতে হয়নি, আবার কাছে যে আমারে ঘি দাও। তাই পরে আবার একটুখানি ঘি দিলাম, দিয়ে লবণ দিয়ে ওরে মাখাই দেবো। ওই ঘি দিয়েই ভাত খাবে। আর যেহেতু গরম গরম ভাত, দেখেন আমি আর দিতেও পারতিস না, এত গরম ভাত মাখতেও পারতিস না, এমনিই গরম, তারপরে আবার গরম ভাত, কি সম্ভব মাখানো।
আর ওর সে তর্স হচ্ছে না, তাড়াতাড়ি মাখাই দাও, সবাইরে দিয়ে দিছি। ওর একটু ঘি দিয়ে মাখাতে দেরি হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।